আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের অষ্টম এবং নবম অধ্যায়ে 23-24 সেশনের শিক্ষার্থীরা কি কি পড়বা এবং কি কি বাদ দিবা। ঠিক আছে, তো এই যে অষ্টম অধ্যায়, এর আগে আমরা আরও 4টা অধ্যায় দাগাই দিয়েছি। তো আমি বলি যে এই যে 6টা অধ্যায় আমি দাগাই দিলাম, এখান থেকে এগুলো করলে পাস শিওর, আশা করি 3+ চলে আসবে যদি ক বিভাগে 10টা পারো। তো এগুলোর পরীক্ষা হবে আগামীকাল রাত 9টায়। এই যে 6টা চ্যাপ্টারের একটা ফাইনাল এক্সাম, ঠিক আছে, ক বিভাগ সহ। তো যারা পরীক্ষা দিতে চাও তারা কমেন্ট করো, ঠিক আছে, তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে। আচ্ছা, কি কি পড়তে হবে সেটাই আসি আমরা। দেখো, এই 2 অধ্যায়ে থিওরি যা ছিল 23-এ চলে আসছে। এই যে দেখো, এই থিওরিটা, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরিম ছিল, কিন্তু এটা 23-এ চলে আসছে, 24-এর জন্য না, এটা 25-এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো থিওরি নাই, ম্যাক্সিমাম ম্যাথ করতে হবে অষ্টম অধ্যায়ে। এই যে এই একটা থিওরেম, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই থিওরেমটা। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 100% দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই কয়েকটা থিওরেম আছে মাত্র, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো তো গেল, এগুলো করা লাগবে না আর। আচ্ছা, অঙ্ক করতে হবে বেশি অষ্টম অধ্যায়ে, ম্যাথ বেশি, ছোট ছোট ম্যাথ কিন্তু অনেকগুলো, এই আর কি। থিওরেম এখানে আর নাই। আচ্ছা, ম্যাথে চলে আসছে। তো এই যে দেখো 3 নাম্বার, এই 3 নাম্বার করতে হবে, 3 করতে হবে, এই 1 করতে হবে, 1 খ বিভাগে আসতে পারে। এরপরে এখানে ম্যাথের পরিমাণটা বেশি, ঠিক আছে, ম্যাথের পরিমাণটা একটু বেশি। এই যে 6 নাম্বার করতে হবে, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপরে এখানে আর এগুলো কিছু করা লাগবে না। আচ্ছা, এই যে 11 বাদ দিতে হবে, 11 23-এ আসছে, 11 করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আর নন মেজর যারা, তারা এই যে এটা করবা 12 নাম্বার, 12টা খুব ইম্পর্টেন্ট নন মেজরদের জন্য। মেজররাও করতে পারো, ছোট একটা ম্যাথ। আচ্ছা, এইবার এই যে মেজরদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 14 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 15, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, 15 নাম্বার, বেশ ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এই যে 16 নাম্বার ম্যাথটাও করতে হবে, 16 বেশ ইম্পর্টেন্ট, 16 করতে হবে। 16 মেবি এই যে গতকালকে, হ্যাঁ শিওর শিওর, গতকাল যে এইচএসসি পরীক্ষা হলো সেকেন্ড পেপার, সেখানে আসছে এটা বহুপদীতে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, এরপরে এগুলো লাগবে না। আচ্ছা, এটা করতে হবে, 22 নাম্বার করতে হবে, 22 করবা সবাই। এরপর এগুলো লাগবে না। আচ্ছা, এই যে নিচে এটা লাগবে, এটা লাগবে, 32 নাম্বার লাগবে, 32 করতে হবে, ঠিক আছে, 32 করবা। আচ্ছা, এরপরে এখানে 33-এর 1 করবা, 33-এর 1 করবা। আচ্ছা, তারপর এগুলো লাগবে না। আচ্ছা, এটা করতে হবে, 38 নাম্বারটা করবা সবাই, 38 ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপর এই যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 42, উদাহরণ 42 অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিউটনস মেথড দিয়ে আরো ইজিলি করা যায়, নিউটনস মেথড দিয়ে আরো ইজিলি করা যায়, আমি নিউটনস মেথড দিয়ে করছিলাম। আচ্ছা, এরপর এগুলো, এই যে এটা 45 করতে হবে না, 45 23-এ আসছে, এটা বাদ, 45 করা লাগবে না। 48 করতে হবে, 48 ইম্পর্টেন্ট, 48 করতে হবে। এই অধ্যায়ে ম্যাথ তুলনামূলক একটু বেশি। এই যে এই, সরি, এটা কত নাম্বার ছিল, এটা 45 করা যাবে না। এই যে 48ও করা যাবে না, 48ও আসছে পরীক্ষায়, দেখো 48 23-এ আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 49 নাম্বারটা তো করতে হবে। তো এই যে 3 ধরনের মূল থাকে, গুণোত্তর মূল, সমান্তর প্রগমনের মূল, আর একটা হলো ভাজিত মূল। এই 3টা ম্যাথ করে যাওয়া, ঠিক আছে, 3 টাইপের 3টা ম্যাথ অবশ্যই করে যাওয়া। গুণোত্তর একটা, ভাজিত একটা, আর একটা হলো সমান্তর, 3 টাইপের 3টা করে যাওয়া, ঠিক আছে, সেটাই সবচেয়ে ভালো, সেফ শিখে যাওয়া, এটা ভালো। আচ্ছা, আর ডেকার্তের নিয়ম, এটা ইম্পর্টেন্ট, 50, এটা খুবই ইজি, ডেকার্তের নিয়ম। আচ্ছা, আর এই অধ্যায়ে আর ম্যাথ নাই মেবি, আর লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নবম অধ্যায়ে যাই। নবম অধ্যায়ের ইম্পর্টেন্ট থিওরেম ম্যাথ সবই চলে আসছে, কঠিন যেগুলো
মোটামুটি ইজি যেগুলো আসছে সেগুলোই এবার তোমাদের আসবে। এই যে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক, এটা চলে আসছে 23-এ, এটা তোমাদের আর আসবে না। এরপরে এই যে তোমাদের যেটা আসবে সেটা হলো এই যে 8-এর 1। 8-এর 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8-এর 1 খুব ভালো করে করতে হবে। এরপরে এখানে আরো একটা থিওরেম আছে, ফার্মার্সেরটা আসছে। এই যে দেখো ফার্মার থিওরেম, এটা 23-এ আসছে, কিন্তু এই ফার্মার থিওরেমের ঠিক রিভার্স, উল্টা, এটা হলো উইলসন থিওরেম, এটা আসে নাই। এটা তোমাদের জন্য 100%, ঠিক আছে, এটা আসে নাই, এটা উইলসন থিওরেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই যে অয়লারের উপপাদ্য, এটাও ইম্পর্টেন্ট। অয়লারের উপপাদ্য খুবই ছোট প্রমাণ একদম, কিন্তু বোঝা লাগে একটু, ঠিক আছে। আর না বুঝতে পারলে 3 লাইনের প্রমাণ মুখস্থ করে দিয়ে চলে আসবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাই অঙ্কে। এই যে 3 নাম্বারটা করতে হবে এখানের 3। এরপরে 5 করতে হবে, 5 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 6 করতে হবে, 5 6 দুটোই করতে হবে। এরপরে এখানে মোডের কিছু অঙ্ক আছে, ওই মোডের অঙ্কগুলো করতে হবে। এই যে এটা করতে হবে 9 নাম্বার, যোগসিদ্ধ নাম্বার, এটা দিয়ে করতে হবে, পারফেক্ট নাম্বার। তারপরে এই যে এটা ছিল এই অধ্যায়ের, মানে শুধু এই অধ্যায়ের না, এই অঙ্কটা আবার 4th ইয়ারে আছে, 4th ইয়ারে থিওরি অফ নাম্বারসে আছে, ওইখানেও এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। তো এই ম্যাথগুলো এখানে অনেক বড় করে ঝামেলা করে করা, এটা তোমরা বুঝছো কিনা আমি জানি না। যাই হোক, আমি এগুলো উইলসন উপপাদ্য ইউজ করে আরো ইজিলি করছি। এখানে উইলসন উপপাদ্য ইউজ করছে। আর একটা ম্যাথ আছে, ওইটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এটা করতে হবে, এই 25-এর এই 7 8, এই দুটো করবা, 25-এর 7 8, ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা এইগুলো আর নেই, ঠিক আছে। তাহলে এই 2 অধ্যায় থেকে এগুলো করতে হবে। তাহলে এই যে যা যা বললাম আমি, এর উপরেই তোমাদের একটা পরীক্ষা নিব আগামীকাল রাত 9টায়। যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তারা কমেন্ট করো, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে। আসসালামু আলাইকুম।